আসসালামু আলাইকুম। শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ দুপুরে রান্নার আয়োজন করলাম ডিম দিয়ে আলু দিয়ে রান্না। অসাধারণ একটা রেসিপি। তো আমি আজ বাইরে রান্না করতে আসছি। চুলাটা ধরিয়ে কড়াইটা গরম হওয়ার পরে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি তেলটা গরম যখন হয়ে আসলো 1 চা চামচের হাফ চামচ গুঁড়া হলুদ আর একটুখানিক গুঁড়া ঝাল দিয়ে আমি ডিমটা তেলের পরে ভেজে নিলাম। মানে আমি ডিমটা একদম কড়া ভাজা দেব না, হালকা ভাজি হবে যাতে গার উপরে একটু ফুসকুড়ি পড়লেই আমি ডিমটা উঠিয়ে ফেলবো। তো দেখুন আমি ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ডিমটা হয়ে আসছে, আমি এখন ডিমটা নামিয়ে ফেলবো। ওই যে আমি আলু ডিম দিয়ে রান্না করব, তো আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আলুটা আমি হাতে ভেঙে নিব, মানে মিহিন করে ভাঙবো না, একটু আধা ভাঙা থাকবে। তো হাতে দেখুন আলুটা আমি সুন্দর করে ভেঙে নিচ্ছে। বাইরে যা মেঘ করছে আর জানি না বাইরে রাঁধতে পারবো কতক্ষণ, আল্লাহ পাখি ভালো জানে। অলরেডি বাতাস ছুটে দিছে, আকাশে গড়গড় করে ডাকতেছে, আল্লাহ তুমি রহম করো। যাই হোক, দেখুন আমার আলুটা আধা ভাঙা হয়ে গেছে। আমি চলে গেলাম আবার চুলায়। এর ভিতরে বৃষ্টি শুরুই যা। আমার সব কিছু গুছাই নিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম গ্যাসের চুলায়। বাহিরে আর রান্না হলো না। তো ওই যে আমি ডিম ভাজি করছিলাম, ওর যে তেলের অংশটুকু ছিল ওর ভিতরে আর অল্প একটুখানি তেল দিয়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিব। আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। তো এখানে আমি এখন অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ গুঁড়া ঝাল দিয়ে দিলাম। ঝালটা একটু কম হলো মনে হয়, তার জন্য আরেকটুখানি দিয়ে দিলাম। 1 চা চামচ গুঁড়া হলুদ দিলাম। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে তেলের পরে মশলাটা ভাজা করে নিচ্ছি। তো এবার আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে আসবে উপরে যতক্ষণ তেল না ভেসে আসবে। তো দেখুন আমার উপরে তেলটা ভেসে আসছে। এই যা, আমি জিরার গুঁড়ি দিতে ভুলে গেছিলাম। জিরার গুঁড়ির বদলে মনের ভুলে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। কি আর করা, এই ঝড় বৃষ্টির ভিতরে রান্না করা, একবার বাহিরে একবার ঘরে, স্বাভাবিক মন বলা হতেই পারে। তো আমি এখন আবার জিরার গুঁড়ি 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে আমি আবার কষানোর জন্য একটুখানি পানি দেব, কারণ ওই যে আমি জিরার গুঁড়িটা দিয়েছি। আর একটু মশলাটা কষাই নিই। কারেন্টটাও চলে গেল। আমি মোবাইলের লাইটের আলো দিয়ে রান্না করতেছি। কি দুর্ভোগ, হায় রে আল্লাহ। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে ওই যে আলুটা ভেঙে রেখে দিয়েছিলাম, আলুটা আমি মশলার ভিতরে ছেড়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নিব। আমি সুন্দর করে আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো আমার মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দেব। আমি একটু ঝোলের পানিটা বেশি দিয়েছি, কারণ যখন ঝোলটা আমার
টেনে টেনে আসবে তখন অটোমেটিক ঘন হয়ে যাবে। এর জন্য আমি ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি। এবার আমি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। চলে গেলাম বাহিরে। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেমন বৃষ্টি সেরকম বাতাস। এরপরে চলে আসলাম আবার চুলার কাছে। এসে দেখি আমার ঝোলটা টকবক করে ফুটতেছে। আমি ঢাকনাটা উঠিয়ে ওই যে ডিম ভিজে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম। মশলাগুলি ডিমের ভিতরে ঢুকবে না, এর জন্য ডিমটা দিয়ে আমি আবারও 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 15 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে দেখুন আমার তরকারির ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে এবং তরকারির কালারটা দেখুন। তো এখানে আমি 1 মুঠ ধনিয়া পাতা অ্যাড করলাম। ধনিয়া পাতাটা অ্যাড করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা আমি উঠিয়ে আমি 4টা কাঁচা জাল কেটে রেখে দিয়েছিলাম, 4টা কাঁচা জাল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবার আমি লবণ টেস্ট করব যে ঠিকমতো সব কিছু মশলা দেওয়া হয়েছে কিনা, স্বাদটা কেমন হলো। তো আমি লবণ চেক করার আগে একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, কারণ ওই সময় তো আমি মনের ভুলে একটু দিয়েই ফেলছি। তো এখানে এর জন্য আমি একটু কম দিলাম। তো দেওয়ার পরে আমি এবার লবণটা চেক করতেছি যে সব ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, খুবই মজাদার একটা ডিম আলুর রেসিপি হলো। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখুন কালারটা কি সুন্দর, লোভনীয় একটা কালার। অনায়াসে এই ডিম আলুর তরকারিটা দিয়েই 2 প্লেট ভাত একদম পেট ভরে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ। তো আমি আবার চলে আসলাম চুলার কাছে। আমি কিছু ঝিঙা কুচি করে রেখে দিয়েছিলাম, এটা তেলের পরে ভাজবো। তো আমি কড়াইটা গরম হওয়ার পরে 2টা পেঁয়াজ কুচি আর 4টা-5টা কাঁচা জাল কেটে আমি তেলের পরে ছেড়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজটা কাঁচা জালটা ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হলে, ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ এবং কালারের জন্য গুঁড়া হলুদ। আমি লবণ গুঁড়া হলুদটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে আমি এবার ওই ঝিঙাটা তেলের পরে ছেড়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি আর পানি অ্যাড করব না, কারণ ঝিঙা থেকে পানি অটোমেটিকই বের হবে।